এটা হচ্ছে পান্না আর এটা হচ্ছে রক্তপ্রবাল, দুটাই একসাথে। একদম থেকে বেস্ট হচ্ছে এটা ব্লু মুনস্টোন। এখানে চিল মারছে গাইস, পুরা চিল মারছে, চিল। আজব পাখি গাইস, কুরকুরে আর লেস খায়। গুড মর্নিং। আর আজকে আমার পুরীতে ডে 4, ব্লক নাম্বার 5 যাচ্ছে এটা। আর আগের দিন আমরা করেছিলাম বাসে, তো আজকে বাস অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমাদেরকে এই যে দুটা গাড়ি, এই যে আমরা করেছিলাম ওম সাই ট্রাভেলস, এখান থেকে আমরা যাচ্ছি আজকে চিল্কা। আর চিল্কাতে যাচ্ছি আজকে চিল মারতে। আর আমাদের গাড়ি এখন লোড হচ্ছে, আমরা এখন নেমে গিয়েছি চিল্কার। এখানে টিকিট কাটা হবে, এই যে আমাদের দুটো গাড়ি এখানে করে, এগুলা করে আমরা আসছি। আর এখানে এখন যাব, টিকিট কাটা হচ্ছে এখানে। পাপি টিকিট কাটছে হয়তো, দেখো লাইফ জ্যাকেটের ভিড়, বাপরে বাপ, গোডাউন একদম। তো এখানে টিকিট কাটা হচ্ছে, এই যে দুই মায়ের বেটার ভালোবাসা, এখানে করতেছে। এই যেখানে টিকিট কাটা হচ্ছে, আমার মামি, দুই মামি বসে আছে এখানে। যে ভাই তুমি করে দাঁড়ায় আছে, ওই যে মামা এ বমি করে এরা তো জায়গা থেকে নড়বেই না। যাই হোক, এখন আমরা উঠবো বোটে। দেখো গাইস, ঢের লেগেছে, ঢের একদম। একটা সুন্দর ভিউ দেখতে আসলাম, তো ভিউটা দেখতে এসে নিয়ে একটা জিনিস দেখলাম। এখানে টয়লেট এবং ল্যাট্রিন দুটোই বিক্রি হয়। এখানে টয়লেট হচ্ছে 5 টাকা করে, আর ল্যাট্রিন হচ্ছে 20 টাকা করে। ইস, এতদিন এত 20 টাকা হারাই দিচ্ছে গাইস। এখানে 5 টাকা করে যদি করি, তো এখানে যদি আমার বন্ধু লালু আসতো, তাহলে ও দিনে মিনিমাম 10 বার বাথরুমে যায়, 10 থেকে 15 বার বাথরুমে যায়। তো 5 টাকা করে যদি হইতো, তাহলে 10 বারে তো অনেক টাকা। আবার হাগলে পরেও অনেক টাকা গাইস। এখানে ভাই, এখানে বসবাস করলে মালামাল হয়ে যাবে গাইস। মানে এত টাকা, হাগলে টাকা, মুতলে টাকা, সব কিছু টাকা গাইস। এই যে আমার কাকা এখানে শুরু করে দিয়েছে ট্রাইং করা, কোনটা বেস্ট হয়। পুরা এটা ভালো আছে। আমি রেডি মরণের হাত থেকে বাঁচার জন্য। দেখতে পাচ্ছ পরে নিয়েছি একদম, পুরা একদম শিল্ড। বললে পারো মরবো না গাইস, যদি এসে মারো আমাকে, তাও মরবো না গাইস। আমরা এখন ফান্টা থেকে ফান্টা মারতে মারতে চিল্কা যাচ্ছি, চিল মারতে গাইস। এট দিস ভিউ, জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। আমি বোটে চলে যাচ্ছি এখন এখানে জন্য নয়েজ, তাও দেখো ভিউ দেখাই শুধু। এই যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এখন প্রায় 3 থেকে 4 ঘন্টা এই জলের মধ্যে থাকতে লাগবে। আমাদেরকে 3টার মতন ভিউ পয়েন্ট দেখানো হবে, এবং দেখতেই পাচ্ছ জলের মধ্যে আমরা এখন ভেসে বেড়াচ্ছি। এটা সেই ড্রাইভ করছে, আর আমরা এখন চলে যাচ্ছি চিল্কার হ্রদে, যেখানে গেলে আমরা লাল কাঁকড়া, ডলফিন, আরো অনেক পাখি টাখি দেখতে পারবো। তো যাওয়া যাক, দেখাচ্ছি সবকিছু তোমাদেরকে। লাল কাঁকড়া, এটা হচ্ছে, এটা ক্যান্সারের কেমোথেরাপিতে কাজে লাগে। ও কেকড়া, কেকড়া, আরে কেকড়া ভালো বিষ হবে। এটা হচ্ছে ঝিনুক গাইস, এটার মধ্যে মণিমুক্ত পাওয়া যায়। সবাই থাকলে তো আমি করোড়পতি বন যাব। আর কোন সবাই ঝিনুকরে মুক্ত থাকিলে, মুক্তর একটা দাম 480 টাকা, তাহলে সবাই রিবেল আমি করোড়পতি বন যাবে তো। ঝিনুক ভিতরে আচ্ছা একটা, এই যে পেয়েছে। আচ্ছা একটা ভিতরে মার পেটের এই যে ওয়াও, কয়টা থাকে? একটাই থাকে, একটা এগুলাতেই মালা হয়। আঙ্গুটি হয়, কানো দুল হয়, মালা হয়, ঘরে কাছে পূজায়। আচ্ছা, আপনি কালো পায় না। অরিজিনাল আছে আপনার কাছে? কোথায় অরিজিনাল আছে? এটা অরিজিনাল মুক্ত, এটা অরিজিনাল মুক্ত। কোরাল, এটা কি মুনস্টোন? ব্লু মুনস্টোন। আচ্ছা, এটা ব্লু মুনস্টোন। এরকম ঝিনুক ধরনের এক ধরনের। আচ্ছা লাল পলা, রক্তর বল। আচ্ছা, রক্ত 950 টাকা। এই জিনিস বিউটিফুল। তো দিবেন, দেখতেই পাচ্ছ ভাঙছে, আরো টাকা নেবার জন্য আরো ভাঙছে। তুমি ঠিক মানুষ না, বুঝতে পারলে? আমি সত্যি কথা বললে আমার কথা তুমি বিশ্বাস করে না। আমাদের এটা লাগবে না, আমার কাছে আরো আছে। টাকা নেবার জন্য পান্না, বাচ্চার জন্য পড়াই কাটি। আচ্ছা, পান্না বের হয়েছে। পান্না 1250 টাকা।
ওয়াও সেরা। इंटरनेट मोबाइल अच्छा देख लो ब्लू मूनस्टोन ज्वेलर का पास ये कितना Blue है, हमारे Moonstone पास का ही कितना है? हमारे पास 2700 रुपया, 2700 रुपया। ब्लू मूनस्टोन जय जगन्नाथ, ওয়াও ये कोई भी पहन सकते हैं, लाइव तो থেকে বেস্ট হচ্ছে এটা ব্লু মুনস্টোন, জাস্ট অসাম। এটা একদম অদ্ভুত, সব থেকে ইউনিক হচ্ছে এটা, আর একদম ঠান্ডা এটা। দেখতেই পারলাম পাথরগুলো ভেঙে ভেঙে বের করে দেখিয়ে দিল। পাথরগুলা মানে দেখে একদম সেরা লাগলো একদম। লাস্টে যে ব্লু স্টোনটা ছিল ওটা সবথেকে বেশি ভালো লাগলো, আর ওটার দাম প্রায় কত বললো, 3200 টাকা কি 3400 টাকা মতন বললো। সেরা ছিল, সেরা। This view guys, মনে হচ্ছে আমি লাক্ষাদ্বীপে চলে আসছি গাইস, এত সুন্দর ভিউ। বোট দাঁড় করিয়ে দিয়েছে, কজ এখানে হচ্ছে ডলফিন দেখা যায়, তাই জন্য দেখো এখানে আরো অনেক বোট দাঁড়ানো আছে। এখানে হচ্ছে ডলফিন দেখা যায়, তাই জন্য দুটো নৌকা একসাথে লেগে আছে ডলফিন দেখার জন্য। আর ডলফিনের কোনো নামও নিশান নেই গাইস, এখানে কোনো ডলফিনের নামও নিশান নেই। এখান থেকে প্রায় 8 থেকে 10টা বোট গেল, তো সবাই বলছে যে ডলফিন এখনো দেখা যাচ্ছে না। তো দেখা যাক, আমরা যদি দেখতে পাই কপাল ভালো থাকলে। এমনি কপাল খারাপ, মুখ খারাপ, রোদে এত রোদের তার মুখ কালো পুড়ে গেছে, তাও দেখা যাক কি ডলফিন দেখা যায়। এখন দেখি কি হয়। ভালো এখানে চিল মারছে গাইস, পুরা চিল মারছে, চিল চিল জাস্ট চিল। কত পাখি গাড়ি থেকে সব খেতে যাচ্ছে এখানে, ওই দেখো ওই দেখো। থেকে 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেল, এখনো কোনো ডলফিন তো দূরের কথা, একটা মাছেরও দেখা পাইলাম না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি এইভাবে। তো দাদা বলছে গাইস যে 4 ঘন্টা ওদের টাইম দেওয়া আছে, তো আমাদের প্রায় অনেকক্ষণই হয়ে গেল এখানে, 1.5 থেকে আড়াই ঘন্টা কাছাকাছি হয়ে গেল। তো আমরা ডলফিন দেখতে পাচ্ছি না, তো দাদা বলছে যে ডলফিন দেখার হয়তো আরও আগে যেতে লাগবে, তাও দেখতে পাবো কিনা নট শিওর, ঠিক আছে। কিন্তু এখন যদি ইয়ে করি তাহলে হচ্ছে এখন আমাদেরকে যেতে লাগবে ওই আয়ারল্যান্ডে। সামনে যাচ্ছি, দাদারা বললো 80% চান্স ডলফিন দেখার। তো সব আমার জিদের জন্য যাওয়া হচ্ছে, সবাই না করছিল, এখন দেখা যাক কতদূর দেখা যায়। যদি দেখা যায় তো ভালো, না হলে পরে এমন মানে কিস্তি খাবো লোকজনের কাছে, ধারণা করতে পারবো না গাই। তাহলে এই কিস্তি খাবোটা ভাগ্য বলবে, সেটা ডলফিনের উপর ডিপেন্ড করছে। এখন দেখা যাক যাই কি হচ্ছে, দেখি ঠাকুরের উপরে সব। জয় বাবা ডলফিনের জয়। বোটটা ওখানে ঘুমায় গেছে, ডলফিন আসায় ঘুমায় গেছে ওখানে আছে। এখন দেখা যাক কি হয়, মন বলছে আছে, কিন্তু এদিকে এদের মুখ চোখ দেখে মনে হচ্ছে যে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি আমরা। অনেকটা আশা আছে গাইস, যদি একবার দেখতে পারি না গাইস, এই যে এগুলা সব এই যে এদের সবগুলা মুখ বন্ধ করবো, একবার দেখতে পাই গাইস। ফাইনালি দেখতে পেয়ে গেছি, সবার মুখ বন্ধ করে দিয়েছি গাইস। ইয়েস, সবার মুখ বন্ধ করে দিয়েছি গাইস। ডলফিন দেখে নিয়েছি গাইস, একদম একদম স্পষ্ট ডলফিন দেখে নিয়েছি গাইস। ওই যে গাইস, ওই যে ওই যে ওই যে এতটা শান্তি, এতটা স্যাটিসফ্যাকশন পাচ্ছি নিজের মধ্যে, হ্যাঁ মানতে হবে। এখানে লাফাচ্ছে গাইস, এই যে এই যে এই যে অসাধারণ অসাধারণ গাইস। দিদি আমাকে সাপোর্ট করেছিল, তাছাড়া কেউ সাপোর্ট করে যায়, মামিও সাপোর্ট করেছিল যাওয়ার জন্য, মামাও সাপোর্ট করেছিল, কিন্তু ওই যে ওই বোটের একজনও সাপোর্ট করেনি, শুধু রূপক বাদ দিয়ে। তো যাই হোক চলে এসেছি, দেখে নিয়েছি, আর মুখ শুকাই দিচ্ছি আমার কথা শোনায়। হ্যাঁ এই যে সব বসে আছে। আমরা এখন চিল্কা থেকে বেরিয়ে ডলফিনগুলোকে টাটা বাই বাই বলে দিয়ে ঢুকে পড়েছি এই যে দেখতে পাচ্ছ ঝাউবনে।
প্রচুর ঝাউবন, এখানে অনেকটাই চলে এসেছি। আর আমাদেরকে এখানে বেশিক্ষণ টাইম দেয়নি, আমাদেরকে এখানে টাইম দিয়েছে মাত্র 20 মিনিট, বিকজ আমরা অনেক দেরি করে ফেলেছি। ওদিকে অনেকটা দূর গেছিলো আসতে, এখানে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছে। প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড হাঁপসে গেছি, এই দেখতেই পারছো। বালির মধ্যে হাঁটছি আর সামনেই সমুদ্র, ওটা দেখিয়ে দিই, তারপরে দেখা যাক কিছু দেখাতে পারলে দেখাচ্ছি গাইস। পাশে দেখো শুধু আর দেখতে দেখো, অনেক অনেক স্ট্রাগল করছি গাইস, অনেক। একটু সাবস্ক্রাইব করে দাও গাইস, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যাদের উপরে রাগ আছে গাইস, এখানে নিয়ে এসে বসিয়ে দাও, ব্যাস, আর কোনো কথা বলতে পারবে না তারা। দেখতেই পাচ্ছ ক্যাকটাস গাছ, আর এগুলো গায়ে লাগলে চুলে লাগলে আর সরে না। লুক অ্যাট দিস ভিউ গাইস, জাস্ট অসাম। এটাই আজকের আমাদের লাস্ট হয়তো সমুদ্র দেখা, আবার পরের না হয় কবে জবে আসবো, তবে দেখা হবে এই সমুদ্রের সাথে। এখানে ফটো সেশন চলছে সবার, তো ফটোটা তুলি, তারপর দেখা হচ্ছে। এত কাঁকড়া এদিকে দেখো, বাপরে বাবা এতগুলো কাঁকড়া, দেখো দেখো দেখো। এই সুন্দর সমুদ্র আর এই সুন্দর জায়গাগুলোকেও আজকে আমাদের টাটা বাই বাই করার সময় সুযোগ চলে এসেছে। বিকজ আমরা আজকে বাড়ি ফিরছি, রাত্রি 10টায় ট্রেন আছে আমাদের। তো ব্লগগুলো দেখো গাইস, অনেক মজা করেছি, সব মজা দেখিয়েছি তোমাদেরকে। এইভাবে সাপোর্ট করো গাইস, আর পাশে থেকে আমার সাথে অনেক ব্লগ আসবে, আরও নতুন নতুন অনেক জায়গায় ঘুরতে যাবো, সেগুলোর ব্লগ আসবে, মিনি ব্লগ আসবে, বড় ব্লগ আসবে, সমস্ত রকম ব্লগ আসবে। সমুদ্র দেখো ছাড়তেই যাচ্ছে না, বারবার খালি পায়ে কাছে চলে আসছে। যাই হোক গাইস, এই ব্লগটা এতটাই, পুরী ব্লগ আজকের মতন শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কি বলবো গাইস, এতটা মজা করেছি, আজকে যেতে একটু কেমন কষ্টই লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতে লাগবে, টাকা পয়সা শেষ গাইস, তাই জন্য বাড়ি যেতে লাগবে। তো গাইস টাটা, আর বেশি তোমাদের টাইম নষ্ট করবো না। যারা আমার গোটা ভিডিওটা দেখছো তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ, আর এত সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি গেইন করার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। আমাকে বেশি সাবস্ক্রাইবার হয়নি, তাও যতটা হয়েছে ওটা আমার কাছে অনেক গাইস। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর লাভ ইউ অল, টাটা।